কুরুক্ষেত্রের যুদ্ধে একদিন কর্ণ ও অর্জুন একে অপরের ওপর মহা অস্ত্র দিয়ে হামলা করছিলেন। এমন সময়ে কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায়। ধরিত্রীর প্রভাবে কর্ণের রথের চাকা সেই গর্তে ধসে যায়, যা তার তীরের প্রহারে তৈরি হয়েছিল। বহু চেষ্টা সত্ত্বেও সেই চাকা বের করতে পারেননি কর্ণ। এদিকে যুদ্ধে অস্ত্র প্রয়োগের সমস্ত বিদ্যা তিনি ভুলে যেতে শুরু করলেন। অবশেষে কৃষ্ণের পরামর্শে অসহায় কর্ণের ওপর তীর চালালেন অর্জুন। সেই সময় কর্ণ আত্মরক্ষার্থে কিছুই করতে পারেননি। অঞ্জলিকা অস্ত্র দিয়ে কর্ণকে বধ করেন অর্জুন। মহাভারত যুদ্ধে সপ্তদশ দিনে মৃত্যু হয় কর্ণের। মহাভারতের যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র কর্ণ। মহাভারতের এই যোদ্ধা ছিলেন দানবীর, বন্ধুবৎসল, অত্যন্ত শ্রেষ্ঠ ধনুর্ধর। দুর্যোধনের বন্ধুত্বের ঋণ তাকে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করেছিলেন। তার জীবনের মতোই মৃত্যুও বহুল আলোচিত বিষয়। পুরাণ অনুযায়ী কর্ণের মৃত্যুর সময় কি হয়েছিল, কেন কুন্তির কোলে মাথা রেখেছিলেন তিনি, এই সম্পর্কে এখানে আলোচনা করা হলো। দুর্যোধন কর্ণর শোকে ব্যাকুল হয়ে শিবিরে ফিরে যান। সেই সময় কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডবদের জয়ের পরেও মাতা কুন্তি কাঁদতে লাগলেন। তখন যুধিষ্ঠির কারণ জানতে চাইলেন। কুন্তি সব কিছু খুলে বলল। সব শুনে পঞ্চপাণ্ডবও ভেঙে পড়লেন। যুধিষ্ঠির বললেন, একথা আগে জানলে এ যুদ্ধই হতো না। এর কিছু আগে কর্ণ অর্জুন দ্বারা নিহত হয়েছে শুনে মাতা কুন্তি ছুটে এসে দেখেন কর্ণ নিহত হয়ে রক্তময় শরীর নিয়ে পড়ে আছেন ধুলায়। তৎক্ষণাৎ কুন্তি এসে কর্ণের শির কোলে তুলে কাঁদতে লাগলেন। তাকে দেখে কর্ণ শেষবার মা বলে ডাকলেন। কুন্তি এতে অবাক হয়ে কর্ণ প্রশ্ন করতেই কর্ণ পিতামহ ভীষ্ম ও নিজের প্রতিজ্ঞার কথা খুলে বললেন মাতা কুন্তিকে। কর্ণকে দুর্যোধন সবসময় এগিয়ে রাখতে চাইতেন, কিন্তু ভীষ্ম কর্ণকে যুদ্ধক্ষেত্রে অর্ধরথী পদ দিয়ে কর্ণকে যুদ্ধ হতে নিরস্ত করেন। আসলে তিনি কুন্তির কন্যাবস্থায় পুত্রলাভের কথা পরে জানতে পেরেছিলেন নারদ ও ব্যাসদেবের নিকট, এবং চাননি কর্ণ আপন ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করুক। যুদ্ধের দশম দিনে ভীষ্ম শরশয্যায় শায়িত হন। ভীষ্মের শরশয্যায় শায়িত হওয়ার পর কর্ণ তথায় গেলে এবং অনুশোচনা করতে লাগলেন। তখন ভীষ্ম তার প্রকৃত জন্ম পরিচয় স্মরণ করিয়ে দিলেন আর বললেন, তুমি পুত্র দুর্যোধনের সাথে মিশে রেষারেষি করতে তোমারই অনুজদের সাথে, তাই আমি তোমাকে শাসন করতাম, কিন্তু তোমাকে কখনো ছোট করে দেখিনি। তুমি তোমার ভাইদের সাথে মিলে যাও, তুমিই হবে হস্তিনাপুরের রাজা। কর্ণ তথাপি অটল থাকলেন নিজ প্রতিজ্ঞায় এবং বললেন তিনি এই যুদ্ধে নিজের রণকৌশল দেখিয়ে যুদ্ধ করতে চান, নয়তো বীরের মতোই মৃত্যুবরণ করে নিতে চান। তখন ভীষ্ম তার প্রশংসাপূর্বক ক্ষত্রিয় ধর্ম পালন করতে বললেন এবং আশীর্বাদ করেন। রাধে রাধে।